দিদি, আপনি আপনারা এখন যখন তখন আসছেন কেন? আসলে দিদিকে খুব মিস করছিলাম তো, তাই। বোঝেনি তো, আমার দিদি হয়। হ্যাঁ, আমি তা বুঝি, কিন্তু আপনারা এরকম হুটহাট করে আসতে পারেন না। এমনি এখানে সারাক্ষণ অনেকে আসছে, একের পর এক কোয়েশ্চেন করছে আমাদেরকে। এরকম হলে তো পেশেন্টকেই আর এখানে রাখা যাবে না। I'm sorry, দিদি। I'm sorry। দিদি, এই কেবিন থেকেই জুতো পাওয়া গিয়েছিল। আবার এই কেবিন থেকেই সেই কানের দুল পাওয়া গিয়েছিল। কানের দুলটা তোর ছিল দিদি। আবার সেই জুতোটার মাপও তোর পায়ের মাপের সাথে মিলে গিয়েছিল। ডাক্তার বলছে তুই অসুস্থ, তুই কোমায় আছিস, তোর সেন্স নেই। কিন্তু কিন্তু কেন জানি না আমার মন বলছে এই কেবিনে, এই ঘরে কিছু একটা আছে, কিছু একটা আছে যেটা আমাদের আমাদের পরিবারকে, কাকাইকে ভয় দেখাচ্ছে। কাকাই ভয় পাচ্ছে। আমি আমি জানি কাকাই অপরাধী, কিন্তু কি খুঁজছো প্রিয়ম? সুভাষ ব্যানার্জির মোবাইল ফোনটা? হ্যাঁ মা। কিন্তু মোবাইলটা তুমি এখানে কোত্থেকে পাবে? জানি না, তবে আমার সন্দেহ হচ্ছে যে এই মোবাইলটা এখান থেকেই পাওয়া যাবে। তাই নাকি? তোমার ধারণা যে তোমার দিদি তোমার বাড়িতে গিয়ে মোবাইল ফোন চুরি করে সুভাষ ব্যানার্জির সামনে গিয়ে তার ভয়েস রেকর্ড করে তোমার স্বামীকে পাঠিয়েছে? এসব আজগুবি চিন্তা তোমার মাথায় আসে কি করে প্রিয়ম? তুমি না এই যুগের মেয়ে, লজিক নেই? লজিক তো আছে। কাকাইয়ের মোবাইলের সাথে আমাদের পরিবারের কারোর না কারোর সম্পর্ক আছে। আচ্ছা, তুমি তাহলে একটা কাজ করো, ওই নাম্বারটা ডায়াল করে দেখো। ফোনটা যদি এখানে কোথাও থাকে তাহলে তো রিং হবে। কিন্তু সাইলেন্ট করা থাকলে বা সুইচ অফ থাকলে? তাহলে পেলে না, কিন্তু লটারি করতে অসুবিধাটা কোথায়? বেশ, এই তো ফোনটা বাজছে। মাম্মি, মাম্মি ফোনটা বাজছে। কিন্তু ফোনটা কোথায় বাজছে?
প্রিয়ম, ফোনটা এখানে ওখানে খুঁজে লাভ নেই। ফোনটা তোমার ব্যাগের ভেতর বাজছে। ফোনের সাউন্ডটা তোমার ব্যাগের ভেতর থেকে আসছে। খুলে ব্যাগটা। এই ফোনটা আমার ব্যাগে। ফোনটা তোমার ব্যাগে, উত্তর তো তুমি দেবে। আমি জানি না, আমি এসব কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। আমি কাকাইয়ের কথোপকথন আমি কিছু রেকর্ড করিনি। কাকাইয়ের সঙ্গে তো রিক্সেনের কথা হয়েছিল, আমার সঙ্গে তো রিক্সেনের দেখা হয়নি। এইটা কোথা থেকে এলো আমি জানি না, বিশ্বাস করুন, আমি জানি না। তাহলে এই ফোনটা এলো কোত্থেকে? আমি জানি না, আমি জানি না। আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। বৌদি, বৌদি শোনো বৌদি। খুব ভালো মেয়ে তুমি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এভাবে বিছানায় শুয়ে থাকা তোমাকে মানায় না ছিলাম। তুমি একটা লড়াকু মেয়ে, সারা জীবন তুমি লড়াই করছো। আর তোমার লড়াই দেখে শালঙ্কারা ব্যানার্জিও তোমাকে মেনে নিয়েছে। আমার পুত্রবধূ হিসেবে আমি তোমাকে সিলেক্ট করেছিলাম, আর তুমি বারবার প্রমাণ দিয়েছো যে আমার সিলেকশন ঠিক ছিল। ইয়েস, তোমার বোনু খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ওকে আমার পুত্রবধূ হিসেবে পেয়ে আমি খুশি, কিন্তু ও পরিবারকে বাঁচাতে চায়, সুভাষ ব্যানার্জিকেও বাঁচাতে চায়। কিন্তু আমি চাই পানিশমেন্ট, সুভাষ ব্যানার্জির পানিশমেন্ট। মম? তুই? হ্যাঁ, আচ্ছা মম, প্রিয়ম কোথায়? ও তো হসপিটাল থেকে সোজা শুটিং এ চলে গেল। ও আচ্ছা। কেন রে? না এমনি। আচ্ছা মম, ঝিলামের যে অ্যাটেম্প টু মার্ডার কেসটা, তার যে তদন্তকারী অফিসার রয়েছে, হ্যাঁ মম, তার সঙ্গে তোমার কোনো যোগাযোগ আছে? তুই আমাকে কি বলতে চাইছিস বলতো? বলতে চাইছি যে তুমি কি তাকে কোনো স্টেটমেন্ট দিয়েছো? তুই কি আমার কাছে কৈফিয়ত চাইছিস? না মম, কৈফিয়ত নয়, জাস্ট জিজ্ঞেস করছি। মম, প্রিয়ম কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এই পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য। আর মম, সামনেই তো আমার বোনের বিয়ে, আমার নিজের বোন। মম, তোমারই তো মেয়ে, তোমারই পাশে দাঁড়িয়ে আছে। তুমি ওর মুখের দিকে একবার তাকাও, ওর মুখের দিকে তাকিয়ে তুমি জাস্ট একবার ভাবো যে এই মুহূর্তে যদি কাকাই অ্যারেস্ট হয়ে যায় তাহলে ওর বিয়ের কি হবে? তোর বোনের বিয়ের জন্য প্রিয়মের যতটা চিন্তা, তোর যতটা চিন্তা, এই পরিবারের সকলের জন্য যতটা চিন্তা তোদের, তার চাইতে আমার চিন্তা কিছু কম নয় বাবা। কিন্তু একটা খুনি, একটা ঠকবাজ জোচ্চোরকে আমি বাড়িতে রেখে দেব, এতটা মেরুদণ্ডহীন আমি নই।
এই বৌদি, দেখ, ওই দেখ ওর ভয়েসটা শোন। আমার একটা কথাতে ওর রিয়াকশনটা দেখ শুধু। নিজের ভদ্রতা, নিজের সহবত ভুলে খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। ওর হিংস্র চেহারাটা বেরিয়ে এসেছে। এই কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তুমি আমার নামে স্টেটমেন্ট দিয়েছো, ওই অফিসারের কাছে তুমি স্টেটমেন্ট দিয়েছো। এই কি শুরু করেছো তুমি আর তোমার বউ? হ্যাঁ, কি শুরু করেছো? একজন আমার নামে কেস করছো, আরেকজন আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছো। নাটক, নাটক, এদের সব নাটক। কেউ কিচ্ছু করবে না, বুঝেছো? কেউ কিচ্ছু করবে না। যতই হোক, হাত থেকে বিজনেসটা তো হাতছাড়া হয়ে গেছে। এখন মরিয়া হয়ে উঠেছে, আমাদের ক্ষতি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। ক্ষতি? যে ক্ষতি তোমরা দুজনে মিলে আমার করেছো সেটা তো পূরণ করা যায় না। মাম্মি, মাম্মি তুমি এদিকে এসো, এদিকে এসো। থাক না এখন এসব, থাক না। চলো তুমি ঘরে চলো, এমনি সকাল থেকে অনেক স্ট্রেস গেছে মাম্মি। ছাড় আমাকে, বলতে দে, বলতে দে আমাকে। হ্যাঁ, আমি স্টেটমেন্ট দিয়েছি, বেশ করেছি, বেশ করেছি। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি যা যা ঘটেছে তাই তাই বলেছি। আর একটা কথা সুভাষ, জানি না আমার মেয়ের বিয়ের আগে না মেয়ের বিয়ের পরে, গ্রেফতার তো তোমাকে হতেই হবে। পুলিশ তোমাকে তুলে নেবে। ঝিলামকে অ্যাটেম্পট টু মার্ডারের কেসে আর আমাকে ঠকিয়ে আমার ব্যবসা দখল করার জন্য যে যে সেকশন নাম্বার আছে। এই আমাকে সেকশন নাম্বার শিখিও না, বুঝেছো? ওগুলো আমি গুলে খেয়েছি। এদের সাথে কথা বলে কোনো লাভই নেই। এদের সাথে কথা বলা মানে সময় নষ্ট করা। হ্যাঁ, সময় নষ্ট। আমার সঙ্গে কথা বলে তো কোনো লাভ নেই, কিন্তু আমার ব্যবসা শিলাই টেক্সটাইলকে কুক্ষিগত করে তাকে বাজারে ডুবিয়ে দিতে তোমাদের লাভ আছে, তাই না? মিস্টার ডেভিড তো তোমাদের অর্ডার সব রিজেক্ট করেছে। তোমাদের কোয়ালিটি দেখে সমস্ত অর্ডার সে রিজেক্ট করে দিয়েছে। বাজারে কান পাতা যাচ্ছে না, বদনাম করে দিয়েছে শিলাই টেক্সটাইলের। তুমি শিলাই টেক্সটাইলের গুডউইল নষ্ট করে দিয়েছে সুভাষ ব্যানার্জি। মম, 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 তুমি শান্ত হও। মম, মম, প্লিজ তুমি শান্ত হও। কেন শান্ত হব? কেন শান্ত হব বল? শিলাই টেক্সটাইল আমার গায়ের রক্ত তৈরি। কি ভেবেছে কি ও? বল, কি ভেবেছো? বলো, কি ভেবেছো তুমি? বলো, কি ভেবেছো? সংকল্প আমার কাছে যা, সঞ্জিতা আমার কাছে যা, শিলাই টেক্সটাইল আমার কাছে তাই। আমার সন্তান, আমার সন্তান তুললো। কি ভেবেছো তুমি? তোমাকে আমি উপযুক্ত শাস্তি দেব। ছাড় আমাকে। তার মানে ধরে নেব বেনামে অর্ডারটা তুমি তুলেছো। আর সে অর্ডার যদি তোলার হতো, বেনামে নয়, আমার নিজের নামে তুলতাম, আমার সংকল্প টেক্সটাইলের নামে তুলতাম, যেখানে আমার ছেলের নাম জড়িয়ে। বাই দ্য ওয়ে, তোমার যে ফোনটা চুরি গেছে, যে ফোনে তোমার ভয়েস রেকর্ড করা হয়েছে, ওকে, সে ফোনটা প্রিয়মের ব্যাগে পাওয়া গেছে। মম, কি কি বলছো কি তুমি? হ্যাঁ সংকল্প, ফোনটা প্রিয়মের ব্যাগে পাওয়া গেছে। দাদা, সম্পূর্ণ সম্পূর্ণ ধাঁধা লেগে গেছে। কি হচ্ছে এসব?
কি হলো? কিসের শব্দ? হ্যাঁ, কিসের শব্দ হলো? আওয়াজটা তো মনে হলো আমাদের ঘর থেকে। এসো তো। আরে, এ তো অফিস। তার মানে কেউ ঢুকেছিল এই ঘরে। কেউ কি এটা? আরে, এ তো জিনামের বেনারসি। এখানে করতে গেল? কে ফোন করছে? হ্যালো। ব্যানার্জি পরিবারের মেয়ের বিয়ে, মেয়ের বিদায় হবে, তার সঙ্গে সঙ্গে আপনারও বিদায় হবে এই বাড়ি থেকে। সুভাষ ব্যানার্জি। এই, কে বলছো? কে বলছো তুমি? সাহস থাকলে তো সামনে আসো। যেদিন গ্রেপ্তার হবেন সেদিন তো সামনে আসবই। হ্যালো, হ্যালো, হ্যালো। ফোনটা কেটে দিল। খেলছে খেলছে, কেউ আমার সাথে খেলছে, আমি তাই বললাম। কি হয়েছে কি? খেলা, আমার সাথে খেলা। বসো তুমি, বসো তো। এবার খাবারটা খাওনি? অনেকক্ষণ আগে খাবারটা দিয়ে গেছি গো। খাবারটা খেয়ে নাও, মাথা ঠান্ডা করে খাবারটা খেয়ে নাও। খেয়ে নাও খাবারটা। ওষুধের গন্ধ। এতে কিছু মেশাও নেই তো? ওষুধ? আরে হ্যাঁ, মেডিসিন। দেখি দাও। হ্যাঁ গো, এর মধ্যে তো ওষুধ মেশানো। খেও না তাহলে। হ্যালো। আমি জানি আপনি খাবারটা খাবেন না, ওতে মেডিসিনের গন্ধ আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কি 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 মেশানো আছে? ওতে যেটা মেশানো আছে সেই মেডিকেল টার্মটা আপনি বুঝবেন না, সেই শিক্ষাটা আপনার নেই। এই, হ্যালো, কি চাইছো তুমি? বলো, কি চাইছো তুমি? আপনার পানিশমেন্ট, শাস্তি। হ্যালো, হ্যালো। ঠিক কখন আগুনটা লেগেছিল? ঠিক খেয়াল করিনি স্যার, খেতে উঠে ঘুমোতে গেছে, হঠাৎ শুনে আগুন আগুন চিৎকার, ছুটে গিয়ে দেখি সবখানে আগুন লেগে গেছে। আচ্ছা, কাউকে দেখেছো? না। আর সন্দেহজনক কাউকে? আগে না, কাউকে দেখিনি। সেখানে কত টাকার ক্ষতি হয়েছে? আই মিন, কত টাকার শাড়ি ছিল? আগে শাড়ি বলতে সেখানে হ্যাঁ, কত টাকার শাড়ি ছিল? বলো, কত টাকার শাড়ি ছিল? আগে অনেক লক্ষ লক্ষ টাকার শাড়ি ছিল ওখানে স্যার, লক্ষ লক্ষ টাকার শাড়ি সব নষ্ট হয়ে গেল। আমাদের বাঁচান স্যার, আমাদের তো সর্বনাশ হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, কেঁদো না, আমি ব্যবস্থা করছি, কেঁদো না। আচ্ছা, আমি একটু স্পটে যেতে চাই, কেউ একজন আমাকে নিয়ে চলো। হ্যাঁ স্যার, চলুন। আমি একটা কথা বলবো? কি? কোনো শাড়ির ক্ষয়ক্ষতি হয়নি। কি 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 বলছেন কি আপনি? ও মিথ্যে কথা বলছে। যে দুটো গোডাউনে আগুন লেগেছিল তার সব শাড়ি সরিয়ে দেওয়া হয়েছে। কি কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, আমি ঠিক বলছি, ভুল বলছি না স্যার। তাহলে কেউ জানতো যে আগুন লাগানো হবে,
কারোর কাছে ইনফরমেশন ছিল, তাই সে শাড়িগুলো সরিয়ে দিয়েছে। শাড়িগুলো কোথায় গেছে? ডেলিভারি দেওয়া হয়ে গেছে। কোন কোম্পানি? শিলাই টেক্সটাইল? না, তাহলে কোথায়? কোম্পানির নাম জানি না। সব জানো, তুমি সব জানো, বলো। এভাবে জোর করছেন কেন স্যার? তুমি একদম চুপ করো, একদম চুপ করো। তুমি তুমি মিথ্যা কথা বলেছো, ওখানে কোনো শাড়ি ছিল না। আর তুমি বলছো লক্ষ লক্ষ টাকার শাড়ি। আগে স্যার, গরিবের মিথ্যে আর সত্যি কি? এই একদম কথা ছলে ভুলিও না। তুমি আগে বলো, কে তোমাকে শাড়ি সরাতে বলেছিল? বলো, কোথায় শাড়ি সাপ্লাই করেছো তোমরা? কোন গোডাউনে শাড়ি সাপ্লাই করেছো? কোন কোম্পানি? হ্যাঁ, কোন কোম্পানি? উত্তর দাও, উত্তর দাও তুমি। চিল্লাবেন না স্যার, চিল্লাবেন না। মাঝে মাঝে একটু আগুন লাগা ভালো, তাই না স্যার? তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। সিলাই টেক্সটাইলের সুভাষ বাবু অনেকদিন আগে আগুন লাগিয়েছিলেন এখানে, কামালপুরে। দেখুন না তিনি আগুনটা লাগিয়েছেন কিনা।